শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন, ম্যাডাম, প্রাইভেট অঙ্গ অর্থাৎ পুরুষের প্রাইভেট অঙ্গ কতটুকু মোটা হলে যৌন মিলনে স্ত্রী সুখ পাবে? শুভাকাঙ্ক্ষীর প্রশ্নটা এমন যে লিঙ্গ কতটুকু মোটা হলে স্ত্রী সহবাসে সুখ অনুভব করবে। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, চেম্বার সেবা, হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন, ম্যাডাম, প্রাইভেট অঙ্গ অর্থাৎ পুরুষের প্রাইভেট অঙ্গ কতটুকু মোটা হলে যৌন মিলনে স্ত্রী সুখ পাবে? শুভাকাঙ্ক্ষীর প্রশ্নটা এমন যে লিঙ্গ কতটুকু মোটা হলে স্ত্রী সহবাসে সুখ অনুভব করবে। আসলে সুখ অনুভব করাটা এটা লিঙ্গ মোটার উপরে নির্ভর করে না, লম্বার উপরে নির্ভর করে না। কারণ মেয়েরা চায় দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকতে, এবং মেয়েদের একটা যোনিপথের ভিতরে একটা বিশেষ একটা অঙ্গ আছে, অর্থাৎ বিশেষ একটা অংশ, সেটা হলো জি স্পট জায়গা। এই জায়গাটা যোনিপথের ভিতরে থাকে, অর্থাৎ উপরের ওয়ালে থাকে, যোনিপথের উপরের দিকে থাকে, নিচের দিকে মলদার প্রসাবের রাস্তার নিচে উপরের দিকে থাকে জি স্পট জায়গাটা। এখানে খ্যাচকেটা ওয়াল থাকে, ওয়ালে খ্যাচকেটা একটা জায়গা থাকে। এই জায়গাটায় যত ঘর্ষণ দেওয়া যাবে স্ত্রী তত সুখ অনুভব করবে এবং তার বীর্যপাত হবে, অর্থাৎ তার চরম সুখ অনুভব করবে। তাহলে এটা কিন্তু মোটা লিঙ্গ দিয়েও করা যায়, এবং চিকন লিঙ্গ, যাকে মাইক্রো অর্থাৎ পেন্সিল পেনিস বলে যেটাকে, এটা দিয়েও কিন্তু করা যায়। শুধুমাত্র কিছু টেকনিক অবলম্বন করলে, কিছু অভিজ্ঞতা থাকলে এবং পজিশন চেঞ্জ করলে এটা করা কিন্তু সম্ভব হয়। সর্বোপরি এটাই বুঝতে হবে যে মেয়েরা মোটা লিঙ্গর পরিবর্তে দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থেকে তাদের অর্গাজম ঘটানোটাকে তারা বেশি সুখ অনুভব করে। কারণ মেয়েদের অর্গাজম হয় একটু দেরিতে, তাদের সেক্স লোকায়িত থাকে। কোনো মেয়েদের দেখা যায় 10 থেকে 15 মিনিট সময় লাগে, কোনো মেয়েদের দেখা যায় 30 থেকে 35 মিনিটও সময় লাগে। তাহলে যদি লিঙ্গ মোটা হয়, আপনার সময় যদি কম হয়, তাহলে কি স্ত্রী সুখ অনুভব করবে? স্ত্রীর কি অর্গাজম হবে? আপনাকে দীর্ঘ সময় সহবাসের জন্য প্রস্তুতি নিতে হবে এবং সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। আর কিছু টেকনিক অবলম্বন করতে হবে যে কোন পজিশনে গেলে মেয়েরা সুখ অনুভব করে, অর্থাৎ তার জি স্পট জায়গাটা স্পর্শ করবে। আর মেয়েদের জি স্পট জায়গাটা কিন্তু যোনিপথের থেকে 1.5 থেকে 2 ইঞ্চি ভিতরে থাকে বেটে মেয়েদের জন্য, আর লম্বা মেয়েদের জন্য 2 থেকে 2.5 ইঞ্চি ভিতরে থাকে। তো এইখানে একটু টেকনিক অবলম্বন করে লিঙ্গকে নিচের দিকে ধাবিত না করে উপরের দিকে ধাবিত করে যদি লাগাতার ঘর্ষণ দেওয়া যায়, তাহলে 2.5 থেকে 3 ইঞ্চি লিঙ্গ দিয়েও কিন্তু তাদের চরম সুখ দেওয়া সম্ভব হয়, অর্থাৎ বীর্যপাত ঘটানো সম্ভব হয়। বাংলাদেশের পুরুষের লিঙ্গের গড় সাইজ, বাংলাদেশ বলে ভুল হবে, এশিয়া মহাদেশের, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের পুরুষের লিঙ্গের গড় সাইজ 6.2 ইঞ্চি মতো থাকে। সেখানে বাংলাদেশের পুরুষদের দেখা যায় 3.5, 4, 4.5 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এর কম যাদের লিঙ্গ থাকে, ছোট থাকে, তাদের দেখা যায় 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি থাকে, এটাকে মাইক্রোপেনিস বলে। এবং লিঙ্গের যে পরিধি, অর্থাৎ মোটা যতটুকু লম্বা থাকবে তার থেকে 1-1.5 ইঞ্চি চিকন হয়ে থাকে। যদি 6 ইঞ্চি থাকে তাহলে 4.5-5 ইঞ্চি মতো পরিধি হয়, অর্থাৎ মোটা হয়। তবে বাংলাদেশের পুরুষের জন্য 4.3 ইঞ্চি থেকে 4.7 ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকে লিঙ্গের পরিধি। তাহলে এই যে লিঙ্গের পরিধি যেটা, এই 4 থেকে 3, 4 থেকে 7, এটা যদি থাকে তাহলে মেয়েরা কিন্তু চরম সুখ অনুভব করে। আর মেয়েদের যোনিপথ ইলাস্টিসিটি, অর্থাৎ রাবারের মতো, এতটা লুজ না, এতটা বড় না যে তার মোটা পেনিসের প্রয়োজন হবে, মোটা লিঙ্গের প্রয়োজন হবে। এখানে একটা রাবারের মতো ইলাস্টিসিটি, ভিতরে পুশ করলে সেটা জায়গাটা বলে যাবে, আবার বের করলে আবার জায়গায় চলে আসবে। তাহলে মোটা লিঙ্গের প্রয়োজন হয় না। এখানে যাদের লিঙ্গ চিকন থাকে, সে চিকন লিঙ্গ দিয়েও কিন্তু তাদের চরম সুখ দেওয়া সম্ভব হয়ে থাকে। তাহলে সর্বশেষ এটাই বলবো যে বাংলাদেশের পুরুষদের লিঙ্গের পরিধি কতটুকু? 4.3 থেকে 4.7।
এটা কিন্তু সবার জন্য নয়। এটা আবার অনেকের আছে, দেখা যায় যে ৩, ৩.৫, ২.৫ এর মতো কিন্তু থাকে। অর্থাৎ যে অনেকের পেন্সিল পেনিস থাকে। এটা দিয়েও কিন্তু তাদের সুখ দেয়া সম্ভব যদি তারা একটু টেকনিক অবলম্বন করে এবং তাদের অভিজ্ঞতাকে এপ্লাই করে বা কাজে লাগায়। তাহলে টেনশনের কোনো কারণ নেই। আপনি আপনার আপনার লিঙ্গ যেটাই থাকুক না কেন, সেই লিঙ্গ দিয়ে আপনি আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন। আ যদি আপনি দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকতে পারেন। দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকার বিষয়টা মাথায় রাখতে হবে। যদি এই সমস্যাটা হয়ে থাকে তাহলে আপনারা একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্ট্রারকৃত ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। আরেকটা বিষয় হলো যে যদি লিঙ্গে আগে ভালো ছিল, আগে মোটা ছিল অর্থাৎ যৌবনের শুরুতে বিভিন্ন কারণে লিঙ্গ চিকন হয়ে গেছে। আ অর্থাৎ হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, স্বপ্নদোষ ইত্যাদি কারণে এবং হরমোন কমে যাওয়ার জন্য লিঙ্গ চিকন হয়ে গেছে। এটা চিকিৎসা দিলে কিন্তু আবার পূর্বের অবস্থায় পুরাপুরি না হলেও অনেকটা ফিরে আসা সম্ভব। কারণ এটা সেরে যাওয়া যোগ্য। এটা স্থায়ীভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে থাকা রোগ নয়। এটা সঠিক চিকিৎসা দিলে এটা ঠিক হয়ে যাবে। সেহেতু আপনার যদি এই সমস্যা হয়ে থাকে, আপনি ডাক্তারের দেখান, চিকিৎসা নিন। ইনশাআল্লাহ এটা পূর্বের অবস্থায় না হলে অনেকটা ফিরে আসবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।